মদিনার মসজিদ, ফজরের সালাত শেষ হয়েছে। সাহাবিগণকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আজ কে রোজা রেখেছে, কে ক্ষুধার্তকে খাবার খাইয়েছে, কে রোগী দেখতে গিয়েছে? দেখা গেল সেই সব কিছুই করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মানুষের মধ্যে এত ভালো গুণ একত্রিত হতে পারে যখন সে জান্নাতি হয়। হ্যাঁ, ইনিই হচ্ছেন সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রকাশ্যে আল্লাহ ও তার রাসূলের প্রতি আহ্বানকারীদের প্রথম ব্যক্তি। ইনিই হচ্ছেন প্রথম প্রাপ্তবয়স্ক মুসলিম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ বন্ধু। নবুয়াত লাভের পর প্রথম যাকে তিনি ইসলামের দিকে ডাকেন, ইসলামের দাওয়াত পাবার সাথে সাথে তিনি তা গ্রহণ করেন এবং মৃত্যু পর্যন্ত তাতে অবিচল ছিলেন। তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যাকেই ইসলামের দাওয়াত দিয়েছি একমাত্র আবু বকর ছাড়া প্রত্যেকের মধ্যে আমি কিছু না কিছু দ্বিধার ভাব লক্ষ্য করেছি। পুরুষদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র ছিলেন তিনি এবং তেনার কন্যা সন্তান মা আয়েশার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ দিয়ে এই সম্পর্ক অটল রাখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি অনেক সময় কাটিয়েছেন। তিনার খারাপ সময়ে তিনি অনেক সাথ দিয়েছেন। একবার কাবার হারাম শরীফে সালাত আদায়ের সময় কুরাইশদের নেতৃস্থানীয় এক ব্যক্তি উকবা ইবনে আবু মাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় চাদর পেঁচিয়ে সজোরে টান দিল। শ্বাসরুদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে তার গলা থেকে চাদর খুলে দিলেন আর বললেন, তুমি কি এমন একজন লোককে মারতে চাও যিনি শুধু বলেন এক আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই? তিনি একত্ব এবং বীরত্বের প্রশংসায় ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে রয়েছে। তার নাম আব্দুল্লাহ, কারো মতে আতিক, যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হয়েছে। তিনি ব্যবসা করতেন, প্রচুর সম্পদের মালিক ছিলেন। জাহিলিয়ার যুগ, এই যুগকে বলা হতো অন্ধকার যুগ। সেই সময় তিনি কুরাইশদের একজন নেতা ছিলেন, পরামর্শদাতা, জনপ্রিয় এবং বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ। বিশেষ করে নসব ও বংশক্রান্ত জ্ঞানে তিনি পারদর্শী ছিলেন। তার সম্পর্কে কুরাইশদের একজন নেতৃস্থানীয় ব্যক্তি ইবনে আদ দাগেনার মন্তব্য ছিল, আপনি আত্মীয়দের সম্পর্ক রক্ষা করেন, সৎ, অভাবীদের সাহায্যকারী, অতিথি পরায়ণ, বিপদে সাহায্যকারী। সে এই মন্তব্য করেছিল যখন কুরাইশদের অত্যাচারে আবু বকর মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন। ইবনে আদ দাগেনা তাকে যেতে দেননি, নিরাপত্তা দিয়ে ফিরিয়ে এনেছিলেন এই শর্তে যে তিনি প্রকাশ্যে সালাত আদায় করবে না ও কুরআন তেলাওয়াত করবে না। তার মন ছিল অত্যন্ত নরম। সালাত ও কুরআন তিলাওয়াতের সময় তিনি কাঁদতেন। মুশরিকদের মহিলা ও শিশুরা তাতে আকৃষ্ট হতো। কিছুদিন এই শর্ত মনে চললেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিরাপত্তা প্রত্যাখ্যান করে এবং আবার তিনি সালাত আদায় করে এবং কুরআন তিলাওয়াত করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হালকা পাতলা গড়নের। তার 3 কন্যা ও 2 পুত্র ছিল। ছোট মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বাল্যকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই মূর্তি পূজা করেননি। তিনি মনে করতেন এটা সম্ভ্রান্ত ও বিবেচনা বিরোধী। সত্যের প্রতি তার অন্তর আগে থেকেই উন্মুক্ত ছিল। ইসলামে আসার পর তিনি সব কিছুর উপর তা পছন্দ করলেন এবং সম্পূর্ণ ও পরিপূর্ণভাবে তাতে প্রবেশ করলেন। তিনার দানশীলতা, ইসলামের জন্য তিনি তার সমস্ত সম্পদ দান করে দেন। তা ছিল 40,000 দিনার। কুরাইশদের যেসব দাস দাসী ইসলাম গ্রহণের কারণে নির্যাতিত হচ্ছিল, এই অর্থ দিয়ে তিনি তাদের মুক্ত করে দেন। এদের মধ্যে একজন হলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। বিলালকে তার মালিক উমাইয়া মরুভূমির তপ্ত বালুতে প্রখর রোদে চিৎ করে বুকে পাথর দিয়ে শুইয়ে রাখত, আর তিনি শুধু বলতেন আহাদ আহাদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 ওয়াকিয়া স্বর্ণ দিয়ে তাকে কিনে মুক্ত করে দেন। আরও নানাভাবে আল্লাহর রাস্তায় তিনি তার সম্পদ ব্যয় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রতিটি মানুষের এহসান পরিশোধ করেছি, কিন্তু আবু বকরের এহসান এমন যা কখনোই পরিশোধ করতে আমি অক্ষম। তার অর্থ আমার উপকারে যেমন এসেছে, অন্য কারোর অর্থ তেমন আসেনি। সাহাবীদের জন্য তিনি ছিলেন মুক্ত হস্ত, উদার। তাবুকের যুদ্ধে তিনি তার সমস্ত সম্পদ দান করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনাকে প্রশ্ন করেছিলেন, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো, তিনি তখন উত্তর দিয়েছিলেন, তাদের জন্য আল্লাহ ও তার রাসূলই যথেষ্ট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে একটি হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো বস্তুর 1 জোড়া দান করেন, তাকে জান্নাতের কোনো একটি দরজা থেকে ডাকা হবে, হে আল্লাহর বান্দা, এটি উত্তম, তুমি আমার দিকে এসো। সালাত আদায়কারীকে সালাতের দরজা থেকে ডাকা হবে, জিহাদকারীকে জিহাদের দরজা থেকে ডাকা হবে, সাদকাকারীকে সাদকার দরজা থেকে ডাকা হবে এবং সিরাম পালনকারীকে সিরামের দরজা থেকে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাউকে কি সব কয়টি দরজা থেকেই ডাকা হইবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এবং আমি আশা করি তুমি হচ্ছ সেই আবু বকর যাকে সব কয়টি দরজা থেকেই ডাকা হইবে। আলহামদুলিল্লাহ, তিনি কত বড় নিয়ামতের অধিকারী।
যিনি দুনিয়াতেই পেয়েছিলেন জান্নাতের সুসংবাদ। আখিরাতের কল্যাণের কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জনের ব্যাপারে আবু বকর ছিলেন অগ্রগামী। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইমানের ক্ষেত্রে আবু বকরের ইমান অন্য সকল উম্মতের ইমানের একত্রিত করলে যা হবে তার চাইতে বহুগুণ বেশি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আবু বকর হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে প্রথম জান্নাতে প্রবেশকারী ব্যক্তি। তিনার বীরত্বের কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে শ্রেষ্ঠ বীর হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের যুদ্ধে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, উন্মুক্ত তলোয়ার নিয়ে তাকে পাহারা দিয়েছিলেন। সে সময় কাফেরদের বাহিনী ছিল মুসলিমদের 3 গুণ। এই যুদ্ধে যখন মুসলিম বাহিনী কাফের সেনাদলের মুখোমুখি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ চাইলে প্রথমে দাঁড়ান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের পুত্র আব্দুর রহমান ছিলেন কুরাইশদের পক্ষের যোদ্ধা। পরবর্তীকালে মুসলিম হয়ে তিনি সেদিনের ঘটনা বলেছিলেন, তিনি দূরে দূরে সরে থাকছিলেন যেন আবু বকর তার সামনে না পড়েন। কিভাবে তিনি তার পিতাকে আঘাত করবেন? আবু বকরও শুনে বললেন, আমি তো তোমাকে খুঁজছিলাম, সামনে পেলেই হত্যা করতাম। তিনি এটাই বুঝিয়ে দিয়েছিলেন যে একজন মুমিনের কাছে আল্লাহর সন্তুষ্টি এবং নবীর ভালোবাসার কাছে তার সকল ভালোবাসা মানবিক স্নেহের উপরে। নবীর ভালোবাসার উপরে সবকিছুই তুচ্ছ, সে হোক নিজের সন্তান। যুদ্ধক্ষেত্রে শত্রুদের প্রতি কঠোর হলেও তিনি ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী। সেই জন্য বদরের যুদ্ধবন্দীদের ব্যাপারে মতামত দেওয়া হলে তিনি তাদের হত্যা না করে মুক্তিপণ দেওয়ার পরামর্শ দিলেন। বলা হয়েছে বদরের সাহাবীরা সর্বশ্রেষ্ঠ আর বদরের ফেরেশতারা অন্য ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ, কারণ এই যুদ্ধ ছিল ইসলামকে টিকিয়ে রাখার যুদ্ধ, সত্য থেকে মিথ্যাকে পৃথক করার যুদ্ধে। বদরের যুদ্ধে কুরাইশরা ছিল 1000 জন আর মুসলিম বাহিনী ছিল মাত্র 313 জন। এই যুদ্ধে আল্লাহ তাআলা মুসলিমদের বিজয় এনে দিয়েছিল এবং সমস্ত বাহিনীকে টিকিয়ে রেখেছিল। উহুদের যুদ্ধে এক পর্যায়ে সকলেই পালিয়ে গিয়েছিল। আবু বকর প্রথম ফিরে এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি ছিলেন রাসূলের মুখপাত্র, তার হয়ে বিভিন্ন গোত্র প্রতিনিধি ইত্যাদির কাছে কথা বলতেন। তিনার জ্ঞান ছিল অপরিহার্য। সাহাবীদের মধ্যে কুরআনের সবচেয়ে বেশি জ্ঞান ছিল তার। বিভিন্ন ঘটনায় আমরা এর প্রমাণ পাই, যার একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর বিভিন্ন গোত্রের যাকাত দিয়ে অস্বীকার করার ঘটনা। সেই সময় তিনি বলেছিলেন, আল্লাহর কসম, যে সালাত ও যাকাতের মধ্যে পার্থক্য করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। যদি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দিত এমন একটি উটের গলার রশিও দিতে অস্বীকার করে। অথচ তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীরাও তাদের বিরুদ্ধে কঠোর হতে হতন্তর করেছিলেন। ইসলামকে তিনিই সবচেয়ে ভালো বুঝেছিলেন, এই ঘটনা তারই প্রমাণ। মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ তার এক বান্দাকে বেছে নেওয়ার ইখতিয়ার করেছেন। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বাভাস তা একমাত্র আবু বকরই বুঝতে পেরেছিলেন এবং খুবই কেঁদেছিলেন। রাসূলুল্লাহ বলেন, আমি যদি কাউকে আল্লাহ ছাড়া বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে সে হতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এছাড়া ইসলামে রয়েছে ভ্রাতৃত্ব ও প্রীতির বন্ধন। আবু বকরের দরজা ছাড়া মসজিদে প্রবেশের আর সকল দরজা বন্ধ করে দাও। তিনি স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার বিষয়ে দক্ষতা অর্জন করেছিলেন। তার খুতবা ছিল সারগর্ত, ভাষা শৈলী চমৎকার। মানুষকে কিভাবে তার বুদ্ধির স্তর অনুযায়ী আল্লাহর দিকে ডাকতে হবে সুন্দরভাবে তার কাছে সেই শিক্ষা আমরা পেতে পারি। হুদাইবিয়ার সন্ধির সময় সকল সাহাবা মনক্ষুণ্ণ ছিলেন আবু বকর ছাড়া। আল্লাহ ও তার রাসূলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস ও নির্ভরতা থেকে যেটা এসেছে, পরবর্তীতে আল্লাহ তাআলা সূরা ফাতাহ জানিয়েছিলেন যে তা ছিল এক সুস্পষ্ট বিজয় এবং সকলেই পরে তা বুঝতে পেরেছিলেন। মক্কা বিজয়ের পর 9ম হিজরিতে প্রথম ইসলামী হজ পালনের সময় তাকে হজের আমির হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। নবীরা যেখানে মারা যান সেখানেই তাদের কবর দেওয়া হয়, একথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন এবং এভাবেই কোথায় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হবে সেই বিতর্কে অবসানও তিনি ঘটিয়েছিলেন। আর নবীরা যা রেখে যান মৃত্যুর পর তা সাদাকা বা মিরাস হিসেবে বণ্টিত হয় না, এ কথাও আবু বকরের কাছ থেকেই সবাই জেনেছে যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার মৃত্যুর পর মিরাস দাবি করেছিলেন। আবু বকরের জীবনের কিছু বৈশিষ্ট্য যা তাকে অন্যদের চেয়ে আলাদাভাবে চিনিয়ে দেয়, এটা আমরা জানতে পারি মিরাজের ঘটনা থেকে। তাইফ থেকে ফেরার পর এক রাতে আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন বুরাক নামে এক বাহনে করে, যেখানে তিনি সকল নবীদের ইমাম হিসেবে 2 রাকাত সালাত আদায় করেছিলেন। তারপর তাকে নিয়ে যাওয়া হয় আসমানের উপরে। প্রতি আসমানে বিভিন্ন নবী রাসূলের সাথে তার দেখা হয়। সেখানে মুহাম্মাদের উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দেওয়া হয়। তাকে জান্নাত ও জাহান্নাম দেখানো হয়।
এমন এক সময় এই ঘটনাটি ঘটে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় পৃষ্ঠপোষক চাচা আবু তালেব মারা গিয়েছিলেন এবং স্ত্রী খাদিজা মারা গিয়েছিলেন। মক্কাবাসীর অত্যাচার চরমে পৌঁছে যায়। তায়েফবাসীর কাছে তিনি কোনো রকম সাহায্য তো পানই না, বরং রক্তাক্ত অপমানিত হয়েছিলেন। এটা আল্লাহর পক্ষ থেকে তার রাসূলের জন্য মস্ত বড় একটি অনুগ্রহ ছিল। এত দুঃখ কষ্টের পর তিনাকে এই বড় অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, যা তার রাসূলের অন্তরকে প্রশান্ত ও শক্তিশালী করে তোলে। পরদিন সকালে ঘটনাটি শোনা মাত্রই অনেকের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব বেঁধে গেল। অনেক মুসলিমই অবিশ্বাস করে কাফের হয়ে গেল। লোকেরা আবু বকরকে জিজ্ঞাসা করলো, তুমি কি শুনেছো? তোমার বন্ধু কি বলছে এসব? সে বলছে যে সে গত রাতে কাবা থেকে জেরুজালেমে আল আকসা মসজিদে গিয়েছিল, সালাত আদায় করেছে, তারপর মক্কায় ফিরে এসেছে। কাবা শরীফ থেকে আল আকসা ছিল বেশ দূর, যা এক রাতে যাতায়াত করা সম্ভব ছিল না। তাই সেখানকার লোকেরা যাদের ঈমান দুর্বল তারা মোটেও বিশ্বাস করতে চাননি। আবু বকর বললেন, উনি যদি একথা বলে থাকেন তাহলে নিশ্চয় তা সত্য। আমি তো এর চেয়েও আশ্চর্য বিষয় বিশ্বাস করি যে তার উপর আল্লাহর কাছ থেকে ওয়াহি আসে। আলহামদুলিল্লাহ। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ব্যাপারটি সম্পর্কে জিজ্ঞেস করলেন। যখন তিনি জানতে পারলেন যে সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন, আবু বকর বললেন, আপনি ঠিকই বলেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন, এখান থেকেই বোঝা যায় তিনার ঈমানের কত শক্তি ছিল, তার ঈমানের কত জোর ছিল। যে কথা সকলে অবিশ্বাস করেছিল তিনি এক বাক্যে মেনে নিয়েছিল এই কথা। তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি সিদ্দিকী। এভাবেই আবু বকর সিদ্দিকী হিসেবে খ্যাতি লাভ করেন। নবী রাসূলদের পরেই সিদ্দিকের মর্যাদা। রাসূলুল্লাহ যদি বলে থাকেন তবে তা সত্য। আবু বকর এই কথা থেকে আমরা হাদিসের যাচাইয়ের এই মূলনীতিটি পাই। এখান থেকে তিনি সিদ্দিকী উপাধি পেয়েছিলেন। তিনার হিজরত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত সকালে বা সন্ধ্যায় তাদের বাড়িতে আসতেন। একদিন তিনি দুপুরে এলেন এমন একটা সময়ে যে বোঝা যাচ্ছিল গুরুত্বপূর্ণ কিছু ঘটতে যাচ্ছে। আবু বকর দরজা খুললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানালেন যে আল্লাহ তাকে মদিনায় হিজরত করার অনুমতি দিয়েছেন। আবু বকর জিজ্ঞাসা করলেন, আমিও কি আপনার সাথে যেতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তুমিও যেতে পারবে। আনন্দে আবু বকর কেঁদে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হবেন এটাই ছিল তার আনন্দ। অথচ হিজরতের কাজটি ছিল অত্যন্ত বিপজ্জনক। ধরা পড়লে অপধাবিত মৃত্যু। আগেই আবু বকর হিজরতের জন্য 2টি উট তৈরি করে রেখেছিলেন। এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হিজরতের অনুমতি দেননি, অপেক্ষা করতে বলেছিলেন। সেই রাতেই তারা বেরিয়ে পড়লেন মদিনার পথে। মক্কার অদূরে সাওর পর্বতের গুহায় আশ্রয় নিলেন। সাথে ছিল আবু বকরের কন্যা আসমার বেঁধে দেওয়া কিছু খাবার। 3 দিন তারা ওই গুহায় থাকলেন। রাত্রি হলে আবু বকরের ছেলে সেখানে যেতেন এবং মক্কার সব খবর তিনাদের দিতেন। আবু বকরের রাখাল ভেড়ার পাল চড়িয়ে রাত্রে ওই পথে ফিরত। কুরাইশরা এই কদিন চারিদিকে তাদের খুঁজতে থাকে। এক সময় তারা গুহার খুব কাছে এসে পড়ল। এমনটি নিচের দিকে তাকালে তাদের দেখে ফেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় অস্থির হয়ে বললেন, আমাদের কি বা করার আছে? আমরা মাত্র 2 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না তুমি ভুল বলেছ, আমরা 3 জন। আল্লাহ আমাদের সাথে রয়েছে। সত্যি তারা তাদের খুঁজে পেল না, ফিরে গেল। কুরআনে সূরা তওবার 40 নম্বর আয়াতে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে, যেখানে আল্লাহ আবু বকরকে সাথী হিসেবে বর্ণনা করেছেন যে তিনি হচ্ছেন 2 জনের দ্বিতীয়। এরপর তারা একজন বিশ্বস্ত পথপ্রদর্শক নিয়ে যাত্রা করলেন মদিনার পথে। পথে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জিজ্ঞাসা করলেন। আবু বকর বলেছিলেন, ইনি আমার পথ প্রদর্শক। তার এই কথায় কোনো ভুল ছিল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের দুনিয়া ও আখিরাতের পথ প্রদর্শক। হিজরতের দিনগুলোতে আবু বকর ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সহচর্যে। আবু বকরের দ্বীনের জ্ঞান ও বুঝ সকলের চেয়ে বেশি, তা পূর্ণ হওয়ার কারণ এটাই।